আসসালামু আলাইকুম দর্শক, একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে জ্ঞান ফিরেছে নূরের, অর্থাৎ ভিপি নূর যে কালকে রাতে সেনাবাহিনী এবং পুলিশের হাতে মার খেয়ে অর্থাৎ হামলার শিকার হয়ে বিশেষভাবে গুরুতর আহত হয়েছিল, তার সেন্স ছিল না কোনো। এখন তার সেন্স ফিরেছে, সে আইসিইউতে আছে। দর্শক চলুন বিস্তারিত জেনে নিই। রাজধানীর কাকরাইলে হামলার গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের কিছুটা জ্ঞান ফিরছে বলতে সে কথা বলার অবস্থা নেই, তবে নড়াচড়া করছে, এটাই বোঝানো হয়। অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলছে, কিছুটা মুভমেন্ট করছে, হয়তো বা ইশারা ইঙ্গিত করছে, যার কারণে বলা হয়েছে কিছুটা জ্ঞান ফিরেছে। আজ শনিবার 30 আগস্ট সকাল 7টার দিকে নুরুল হক নূরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। সেই সঙ্গে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বেডে শুয়ে রয়েছেন নূর, এমন দুইটি ছবিও পোস্ট করা হয়েছে। দর্শক, ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, নুরুল হক নূরের উপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। অর্থাৎ কালকে যে হামলার পর তাকে যে আইসিইউতে রাখা হয়েছিল চিকিৎসা দেওয়ার পর 7টার দিকে তার কিছুটা হুঁশ ফিরেছে, এমনটি জানানো হয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। শুক্রবার 29 আগস্ট রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, মানে ভয়াবহ অবস্থা। এমনটা আশঙ্কা করা হয়েছিল যে সে বাঁচবে কিনা। ফেটে গেছে নাক। এই সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ডাক্তাররা বলেছে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। অর্থাৎ তাকে যে পিটানো হয়েছিল মাথায় এবং ফেসের উপরে পিটানোর কারণে তো তার নাক ফেটে নাকের হাড় ভেঙে গেছে, আর এইদিকে মাথায় পিটানোর কারণে হচ্ছে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মানে খুবই ভয়াবহ অবস্থা হয়েছে, যেটা মানে কল্পনাই করা যেত না যে এই মানে ওই সময়ে এই ধরনের ঘটনা ঘটবে, আইন শৃঙ্খলা বাহিনী এতটা মানে বেপরোয়া আচরণ করবে বা এরকম অবস্থানে নিয়ে যাবে। দর্শক, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আর ভিপি নূরের কে যারা ভালোবাসেন আর না বাসেন তার জন্য দোয়া করবেন, কারণ আমরা চাই না সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা যেই হোক না কেন কারো এভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হোক, এটা আমরা চাই না। দর্শক, তার জন্য দোয়া করবেন। আর তার বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।